বিয়ের পর আমি দুই অঞ্চলে রান্নাই মোটামুটি আয়ত্ত করে নিয়েছি। একটা হলো আমার মার কাছ থেকে, আরেকটা হলো আমার শাশুড়ি মার কাছ থেকে। এই রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। আজকে আমি রেঁধে নিব চাক করলা তরকারি বা মাছ দিয়ে। প্রথমে আমি সব কিছুই ধুয়ে রেডি করে নিয়েছি আর হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। এই তরকারিটা ভেজে রান্না করতে হয়। আর এদিকে আমি অল্প একটু ঢেঁড়সও ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলিকে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এক এক এলাকার এক এক রকম রান্না। বিয়ের আগে কখনো এই চাক করলার তরকারি আমি খাইনি, বিয়ের পরেই রান্না শিখেছি। পোয়া মাছগুলিকে আমি কড়া করে ভেজে নিব। আর করলাগুলিকে চাক চাক করে কেটে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে গুছিয়ে ভেজে নেব, যাতে করলার এপিঠ উপিঠ দুই পিঠ ভাজা হয়ে যায়। এদিকে বাজার থেকে টমেটো নিয়ে এসেছে, ঢেলে রাখলাম। টমেটো এত সুন্দর, এত লাল, সিজন ছাড়া টমেটো এত লাল হয়। আসলে সব সিজনে এখন সব তরকারি পাওয়া যায়। আলুগুলিকে একইভাবে হলুদ লবণ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি বেরেস্তা আসলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে দেবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণও দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলিকে ঢেলে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে বলক উঠিয়ে আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলি সিদ্ধ হয়ে আসলে মোটামুটি আমি করলাগুলি বিছিয়ে দিচ্ছি। করলাগুলি বেশি জাল করা যাবে না, একটা বলক উঠিয়ে নামিয়ে নিতে হবে। কাঁচামরিচও দিয়ে দিলাম। করলা বেশি জাল দিলে তেতো হয়ে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। তরকারি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।